সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নেতাদেরকে করার জন্য সেই বক্তব্য আপনি একটু বসে তার এই বক্তব্য প্রত্যাহার করা না হলে আমরা ভবিষ্যতে কখনোই উপজেলার কোন আমি ডিসি বলছি আপনি বসার জন্য আমরা please। উপজেলার কোন মিটিংয়ে আমরা অংশগ্রহণ করব আমি আপনাকে বিনয়ের সাথে বলছি বসার জন্য একটু বসেন আপনারা সবাই আমাকে কি তাহলে বলবো একটু প্লিজ আপনি কি এসে পরিচয় আমার দরকার আমি ডিসি বলছি বসতে বসবেন ডোন্ট সে লাইক দিস এখনো যদি মনে করেন চেয়ার আপনার তাহলে সমস্যা আছে কিন্তু আমি ডিসি কিন্তু ওনাকে স্টপ করিয়েছি কি করেছেন আমি আপনাদের রক্তে তো গরমে হয়নি সমস্যা তো আমি তো ভয় পাওয়ার জন্য এখানে আসিনি আমি ভয় দেখানোর জন্য আসছি ডে আফটার টুমোরো ইলেকশন হবে আপনাদের তো দেখে বলছি আয়নার মতো পরিবেশ আপনাদের দেখে বলছি এগুলো লাগবে না সরেন প্লিজ সরেন সার্কুলার দরকার নেই তো আপনার ডিসি প্রথম দিন আসছে আপনার রাজনৈতিক বক্তব্য শুরু করছেন এইটাই তো আপনাদের চরিত্রের প্রকাশ আর কিছু সার্টিফিকেট লাগে আপনাদের আমি তো 7টা উপজেলা করছি এটার নামে কি উন্নত আমি তো নিজেই লজ্জিত এখন আপনাদের বিষয়গুলো আমি ইলেকশন উঠাবো আপনাদের নিয়ে তো আমার শঙ্কিত আছে আপনারা বাইরে বাইরে যুদ্ধ করেন যে বাইকে ভাই দেখতে পারে না সেখানে তো সব ইম্পসিবল আমি 10টা ফোন পেয়েছি এই জেলায় আসার পর 10টার মধ্যে 7টা ফোন আপনারা কি রাজনীতি করেন আপনারা ক্যান্ডিডেট কি আপনি ছাড়া নাই আমরা সরকারের কর্মচারী কথা যত কম বলবো তত বেশি শান্তি পাবো আপনাদের সাথে আপনারা মাইক পাইলে জোরে জোরে কথা বলবেন একে অপরের বিরুদ্ধে বলবেন এটি তো আপনাদের সংস্কৃতি বিগত সময় তৈরি হয়েছে এটা থেকে বেরিয়ে আসতে হবে একজন যখন কথা বলেছে আমি তাকে প্রতিহত বলবো না তাকে আমি বাধিত করছি যে এইসব ভাবে আমি আজকে আসছি আপনাদের সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি না বলেন তো আসার পরে যদি আপনাদের মধ্যে এরকম থাকে কে কে বক্তব্য দিচ্ছেন কোন জায়গায় কার বিরুদ্ধে দিচ্ছেন এটা কি আজকের মোটো হওয়া উচিত আমি কি জেনে গেলাম আপনাদের সম্বন্ধে এরকম পরিচয় দেওয়াটা আমি মনে করি না একটা এরকম একটা মত বিনিময় সভা হওয়া উচিত আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য থাকে প্লিজ গো আউটসাইড আমি নির্বাচন সামনে সুন্দর দেখতে চাই আপনাদের কারো মতামত আমার এখন শোনার সুযোগ নেই আমি শুনবো না আপনাদের প্লিজ মাইক সরাই নেব প্লিজ আপনাকে বসতে হবে আমি বলছি আপনাকে বসতে হবে প্লিজ আমি কথা বলতেছি আপনাকে একান্ত ভাবে ইউনোর সামনে নিয়ে বসে শুনবো আপনাদের 5 জন যদি থাকে আপনাদেরকে শুনবো আপনাকে একটু বলি আমি আপনাদের কাছে আসছি একটু সালাম দিতে যদি সহজ বাংলায় বলি সালাম দিতে আপনাদের কাছে একটু শুনতে কারণ 8টা উপজেলায় আমার যাওয়ার নির্দেশনা ঊর্ধ্বতন না আমার একটা জীবনের স্বপ্ন তো আছে ডিসি হইলে যে পুরো জেলাটা কেমন তারা কেমন কাজ করে তারা কেমন চলে তাদের শহরগুলো কেমন তাদের জনপদগুলো কেমন ব্যক্তিগুলো কেমন এখন যদি আমার 7 সন্তানের এক সন্তান মানে 8 জনের একজনটা যদি আমার নেগেটিভ নিয়ে যেতে হয় আপনি কি মনে করেন না আপনাদের মতো আরো 10টা দলীয় মতাদর্শের লোক অন্য উপজেলায় আছে আপনি কি মনে করেন না প্রার্থী আপনাদের মধ্যে 4-5টা শহরে আছে অন্য আসনে আছে আমি আপনাদেরকে অনুরোধ করি একটু দিন মাত্র শুরু হয়েছে এখনই যদি গরম আবহাওয়া বসে তাহলে তো আমার গরম আবহাওয়া এর চেয়ে বেশি হবে কারণ আমি তো এখন আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন সেটাই বলেছে আইনের ব্যত্যয় হবে নির্বাচনের ব্যত্যয় হবে সে কে বাই কোন বাই সেটা বিষয় না আপনাকে এটা মাথায় নিয়ে চলতে হবে আমি আপনাদেরকে বলেছি আপনাদের সমস্যা থাকলে সেটা বলবেন এবং সলিউশন সহকারে আপনারা যেভাবে বলা শুরু করছেন মনে হয়েছে জেলা প্রশাসক এখন নিয়েছে কি বলে এটাকে আলাদিনের চেরাক নিয়েছে টিপ দিব সমাধান হয়ে যাবে আমি আপনাদের কাছে এটা জেনে মাথায় নিয়ে গেলে আমি যখন রাতের বেলা চিন্তা করবো যে আমার কি করা উচিত ফর দি সোসাইটি অফ দি চাঁদপুর এন্ড হাজীগঞ্জ দেন আই উইল কল টু মিস্টার ইউনো বা প্রেস ক্লাব সভাপতি বা আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কারণ আমাকে যদি এটাই শিখান আপনারা আমি খুব বিব্রত হইলাম এই বিষয়টা আপনারা প্রত্যেকে যে উনি নিঃসন্দেহে একজন সিনিয়র নাগরিক পদ পদবি বাদ দিলাম ওনাকে সম্মান করাটাই আমার জন্য শ্রেয় সেই সভ্যতা নিয়ে এ চেয়ারে আসছি কিন্তু সরি টু সে আমি খুব ভালো কিছু পাইলাম না
এটার মানে হচ্ছে ইউ শুড বি স্ট্রেট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, ইউ হ্যাভ টু পে এ লট, মাইন্ড ইট। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে পরিচালক প্রশাসন ছিল। সকল ডিসি যদি একটা কথা ওনার মানে প্রধান উপদেষ্টার একটা কথা একবার মানে আমার কয়বার মানা উচিত? 10 বার। হ্যাঁ, আরো আমি বেশি বলতে চেয়েছিলাম। আমি তো ওনার পাশে থেকে কাজ করছি। আল্লাহ রিজিক রাখছে, আপনার আজকে হাজীগঞ্জে আমি আসবো, না হলে কেন আসবো? আমি চাই আপনারা একটু হাসবেন, অপরকে ভালোবাসবেন। আমি শিওর জেলা শহরে প্রোগ্রাম করতে গিয়ে দেখছি একজন একজনকে বক্তব্য দেওয়ার সময় তুখোর বক্তব্য দিচ্ছে, দুজন বিরোধিতা, কিছুক্ষণ পর দুজন হাসে পাশে বসে। এই নাটক বন্ধ করেন, এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ করেন। আপনি ভালো কাজ করবেন, অর্থাৎ আপনি মোবাইলটা কিনবেন সঠিক জায়গায়, সঠিক ইউজার পাবে, সঠিক লোক পাবে। ইট শুড বি এনশিওরড, এটা করতে হবে। বাংলাদেশের বাইরে যাইবেন আর ওই অতীত ইতিহাস ছেড়ে দেন। অমুক ভাই বলছে তুমুকের কথা ছাড়াবে, নো। বাংলাদেশে আইন বলছে এটা করতে হবে, দ্যাট ইজ শুড বি এক্সিকিউটেড। আমি ডিসি, এখানে ভাই আপনি সম্মান না করলেও কিন্তু আমি ডিসি, সম্মান করলেও ডিসি। কালকের পরে দিন যদি আমার ছেলে এখান থেকে বলে যে সরকার চলে যাও, আমি চলে যেতে হবে, এটা তো সরকারের নিয়ম। আপনি আপনার বাড়িতে, আমি জেলা প্রশাসক আসছি, আপনাদের যে দেন দরবার শুনলাম, তাতে তো আমার মনে হয় মাছের বাজার আমরা বাজারের যে সংস্কৃতিটা, ভাই প্লিজ অপমান হিসেবে নেবেন না, আমি খুব কষ্ট পাইছি। আমি মনে হয় এটা ছাড়া আর কোন উপজেলা বাদ নাই, বেবিগুড়া, শাহরাস্তি বাদ আছে, শুধু ওইটা দেখার বাদ আছে। এই বাকি 7 নম্বরে কিন্তু আপনি আজকে, কিন্তু আমার অ্যাচিভমেন্ট কিন্তু 7, 1, 2, 3, 4, 5 এর মধ্যে আপনারা নাই, বলে দুঃখ। আপনারা জেনে থাকবেন অফিসারদের সাথে আমার 10টায় ছিল, 9:40 আমি ক্যান্সেল করে দিয়েছি না, আগে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সাথে আগে, 2টার পরে ওদের সাথে বসবো। আমি তো আপনাদেরকে সম্মান দিছি, ইউনো সাহেব তার ম্যানেজমেন্ট তার মতো চিন্তা করছে, আমি আমার মতো উপর থেকে চিন্তা করছি। কারণ আমি যেখানে 5টা ফোন পাই আপনার এই আসন থেকে, সারা জেলা থেকে আমি 2টা ফোন পাইনি। আপনারা কি